ওয়েলকাম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব খুব ভালো আছি। তোমরা ভালো থাকো, যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই সবাই ভালোই আছো। ঠাকুরের কাছে বিয়ে করি আমার পরিবার যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। তো চলো বন্ধুরা, আজকে আবার একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। একদম চট জলদি সহজ একটা রেসিপি। তো চলো, বেশি কথা বলবো না, বেশি বক বক করবো না, ঝটপট রেসিপিটা শেয়ার করে ফেলি। আজ তোমাদের সাথে শেয়ার করব একটা ডিম পচিয়ে রেসিপি। তো আমি মাথা পিছু 6টা ডিম নিয়ে নিয়েছি, তোমরা বাড়া কমা করে নেবে, যে যটা হয়তো কেউ হয়তো বেশিও খেতে পারো। তো আমি এখানে মাথা পিছু 6টা ডিম আমি নিয়ে নিয়েছি। আর দেখো, 6টা ডিম এটা কিন্তু পোচ বানিয়ে নেবো, তার জন্য একটা ফ্রাই প্যানে সামান্য তেল বসিয়ে দিয়েছি, একটা একটা করে এগুলো কিন্তু সব পোচ বানিয়ে নেবো। আর দেখো, মশলা নিয়েছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে পাউডার, এক চা চামচ, হাফ চা চামচের একটু একটু বেশি নিয়েছি এটা মিট মশলা, একটু সামান্য নিয়েছি হলুদ, এখানে নিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো, আর এখানে নিয়েছি তোমার স্বাদ মতো নুন। তো চলো মশলাটা প্রথমে একটু ভিজিয়ে দিই। মশলা ভিজলে পরে একটু দেখবে বেড়ে ওঠে, আর বাটা মশলার স্বাদটা একটু এর মধ্যে পাওয়া যায়। তো চলো, মশলাটা তোমরা চামচ দিয়ে নেড়ে দেবে, আমি একটু আঙুল দিয়ে নাড়িয়ে দিলাম। আর তো চলো এরপর একটা একটা করে পোঁচগুলো বানিয়ে নিই। পোস্টগুলো দেখো একটা একটা করে বানিয়ে নিচ্ছি, আর সামান্য একটু করে নুন ছিটিয়ে দিচ্ছি। তোমরা চাইলে একটু গোলমরিচও দিতে পারো, তো আমার কাছে গোলমরিচ হাতের কাছে নেই, তাই দিলাম না। তোমরা একটু করে কিন্তু নুন ছিটিয়ে দাও। নুনটা কিন্তু একটু মাথায় রেখে দেবে, কেননা মশলার সাথে আমি যেহেতু নুন ব্যবহার করেছি। তো চলো একটা একটা করে ভেজে নিই। বন্ধুরা দেখো, প্রত্যেকটা আমার পোঁচ কিন্তু বানানো হয়ে গেছে, 6টা পোঁচ বানানো হচ্ছে। এই মশলাটা দেখো ভিজিয়ে দিয়েছি, মশলাটা দেখো কি সুন্দর গাঢ় হয়ে আসছে। আর এদিকে কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তোমরা চাইলে সাদা তেলেও রান্না করতে পারো। আর ফোড়নে দিচ্ছি একটু সাদা জিরে, আর একটা বোটা সমেত শুকনো লঙ্কা। ফোড়ন থেকে যখন একটা সুন্দর আমার একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেবো ছোট্ট মিডিয়াম সাইজের একটা ঝিরিঝিরি করে কেটে রাখা একটা টমেটো। তো ফোড়ন থেকে যখন মিষ্টি গন্ধ আমার অলরেডি বেরিয়ে চলে এসছে, তখন এর মধ্যে আমি দিয়েছি একটা ঝিরিঝিরি করে কেটে রাখা টমেটো। তো টমেটোটা ভাজা হোক, একদম লো ফ্লেমে আমি টমেটোটা ভাজছি। আর তারপর আর একটা মশলা বানিয়ে নেবো। এবার হয়তো মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে দেখো 6 থেকে 7 কোয়া রসুন আর হাফ ইঞ্চি আদা আমি এখানে একটু সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো। তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো। তো আমি যেহেতু এখানে ঝালো লঙ্কা দিয়েছি, আর কোন লঙ্কা আমি ব্যবহার করছি না। তো টমেটোটা দেখো একটু নেড়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা একটুখানি মিনিট দুয়েকের মতো খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে কিন্তু ভালো করে মশলাটা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়েছি আদা রসুনের পেস্টটা, সামান্য একটু বাটি ধোয়া জল দিয়ে খুব ভালো করে ঢেলে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা কে কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানিও। তোমাদের কেমন কমেন্টে রিপ্লাই দিতে আমার তো খুব ভালোই লাগে। তো চলো আরেকটু আদা রসুন দিয়ে কাঁচা লঙ্কা যেটা কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়া অবধি ভালো করে একটু ঢাকা দিয়ে দিয়ে কষে নিই। যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা চ্যানেলটাকে একটু ফলো করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো ঢাকা দিয়ে দিয়ে খুব ভালোভাবে তো দেখো কষে নিয়েছি, সুন্দরভাবে তেল মিক্স করতে শুরুও করে দিয়েছে। তো এরপর যখন মশলাটা দেবো তখন দেখবে আরো সুন্দরভাবে তেল মিক্স করতে শুরু করবে। আর কত অল্প তেল মশলায় রান্নাটা করছি তোমরা তো দেখতেই পাচ্ছ। চলো এরপর ভিজিয়ে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। সামান্য একটু বাটি ধোয়া জলও এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। এরপর কিন্তু খুব ভালো করে মশলাটা কিন্তু নাড়িয়ে চাড়িয়ে মিনিট 2-3 মতো খুব ভালোভাবে সুন্দরভাবে কিন্তু কষে নিতে হবে। মশলা যত কষাবে তত কিন্তু রান্নার স্বাদ বেড়ে যায়। তো চলো একদম লো ফ্লেমে খুব ভালো করে কিন্তু বন্ধুরা নাড়িয়ে চাড়িয়ে একটু কষে নেবো, মিনিট 2-3 মতো কষবো। তো 2 মিনিট ব্রেক নিয়ে তোমাদের কাছে আবারও ফিরে এলাম। 2 থেকে 3 মিনিটের মধ্যে দেখো মশলাটা কিন্তু ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে বন্ধুরা কিন্তু কষে নিয়েছি। দেখো সুন্দরভাবে তেলও রিলিজ করতে শুরু করে দিয়েছে। এরকম ভাবে কিন্তু মশলাটা তোমরাও ভালো করে কষে নেবে। 2 থেকে 3 মিনিট যদি একটু ভালো করে কষো তাহলে কিন্তু দেখবে রান্নার স্বাদটা আরো কিন্তু ভালো আসবে। যেহেতু সমস্ত কাঁচা গন্ধগুলো বেরিয়ে গেছে, আর মশলা থেকে খুব সুন্দর কিন্তু একটা গন্ধ আমার বেরোচ্ছে। আর এখন দেবো, যেহেতু আমি টমেটো ব্যবহার করছি তাই এর মধ্যে বড় চামচের 1 চা চামচ টক দই, ফেটিয়ে রাখা টক দই এর মধ্যে দিয়ে দিলাম। টক দইটা এদিকে সাইডে বসিয়ে দিয়েছি দেখো গরম জল। তো চলো টক দইটা দিয়ে পরে খুব ভালো করে কিন্তু আরেকটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু কষে নিতে হবে।
তো চলো আর একটু ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে কিন্তু চাড়িয়ে কষে নেবো। তো আরো 2 থেকে 3 মিনিট ব্রেক নিয়ে তোমাদের কাছে আবারও হাজির হলাম। চলো ঢাকনাটা খুলে দেখা, দেখো দই দেওয়ার ফলে কি সুন্দর দেখো তেলটা ভেসে উঠেছে, সুন্দরভাবে দেখো তেল মিক্স করতে আমার শুরু করে দিয়েছে। তো চলো এরপর এখানে দেবো সামান্য একটু গরম জল। তোমরা যে যেরকম মানে ঝোলটা খাবে, গ্রেভিটা যে যেরকম খাবে সে সেরকম জলটা ব্যবহার করবে। তো আমি এখানে দেখো একদম জল আমার কিন্তু দেখো ফুটতে শুরু করে দিয়েছে। তো এর মধ্যে আমি গরম জলটা অ্যাড করে দিলাম। একটু আমি জলটা বেশি দিলাম, কেননা ভাজা ডিম তো জলটা টেনে নেয়। তো গ্রেভিটা একটু ফুটে আসুক, তারপর ডিমের পঁচগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো গ্রেভি আমার ফুটতে শুরু করে দিয়েছে দেখো। এরপর এখানে দিয়ে দিয়েছি ডিমের পঁচগুলো। ডিমের পোচগুলো দিয়ে আরো 2 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নেবো, যাতে ডিম পোচগুলোর মধ্যে সমস্ত মশলার ফ্লেভার মিশে যায়। তারপর এখানে কয়েক দানা দিয়ে দিচ্ছি চিনি, তোমরা চাইলে চিনিটা স্কিপ করে যেতে পারো। তো আমি একটু ব্যালেন্সের জন্য টেস্ট করার জন্য দিলাম, যাতে একটা দেখবে সবজির মধ্যে যদি নুন ঝাল মিষ্টি সব যদি সমান খেতে হয় না, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা যদি কেউ অপছন্দ করো তো চিনিটা স্কিপ করে যেতে পারো। চলো আর মিনিট 2 পর এটা কিন্তু নামিয়ে নেবো, ঢাকা দিয়ে একটুখানি ফুটিয়ে নিই। ঢাকা দিয়ে 2 মিনিট খুব ভালোভাবে দেখো ফুটিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা, তোমাদের হাতের কাছে চাইলে দেবে, নালে দেবার দরকার নেই। তো ধনেপাতা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। আর একটুখানি দিয়ে দেবো গরম মশলা। রান্না আমার কিন্তু একদমই কমপ্লিট। তো চলো আর কিন্তু এইভাবে একটু আলতো ভাবে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে দেবো। আর ডিমগুলো দেখো কত ফুলে উঠেছে, এরপর কিন্তু আরো ফুলে উঠবে ডিমগুলো। তো গ্রেভিটা আমি এরকমই রাখবো, তোমরা চাইলে একটু মাখো মাখো করে নিতে পারো, একটু ভাত দিয়ে দেবে। এগুলো যদি ভাত দিয়ে খাওয়া হয় তাহলে কিন্তু খেতে খুব দুর্দান্ত লাগবে। তোমরা চাইলে একটু মাখো মাখো করে নিতে পারো, আমি একটু ভাত দিয়ে খাবো বলে আমি একটু গ্রেভিটা পাতলা রাখলাম। তো চলো এরপর ঢাকনাটা দিয়ে দিচ্ছি, 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে থাক। তারপর একটা থালাতে তোমাদের সার্ভ করে দেখাবো। গ্যাসের ফ্লেম কিন্তু আমি একদম অফ করে দিলাম। তো দেখো একটা থালার মধ্যে কিন্তু আমি ঢেলে নিয়েছি, আর কত সুন্দর কত লোভনীয় কত সুন্দর দেখো কালারটা এসছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তো গ্রেভিটা দেখো আমি একটু পাতলা পাতলা রেখেছি, তোমরা চাইলে এইরকমই রাখবে, তাহলে একটু ভাত দিয়ে মেখে খেতে পাবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো চলো তাহলে কেমন লাগলো, কে মানে কে কোথা থেকে দেখছো অবশ্যই বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও। প্রত্যেকটা কমেন্টের আমি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আমার কিন্তু খুব ভালো লাগে। আরেকটা কথা তোমাদেরকে বলে নি, তোমরা এত ভালোবাসা দিচ্ছ, যারা নতুন বন্ধু হয়েছে তারা চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দিও। তো আজকের মতো টাটা, বিদায় নিচ্ছি, আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব।